হ্যালো, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্লসারি। বিভিন্ন কোর্সের বা বিভিন্ন রকম চ্যাপ্টারের লাস্টে যে আমরা টার্মিনোলজিগুলো ইউজ করি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরেও আমরা যে টার্মিনোলজিগুলো ইউজ করি সেইগুলোই আজকে আলোচনা করব। অ্যাকম্প্যানিমেন্ট, ইট রেফার্স টু এ সাইড ডিশ। অ্যাপারেটিভ, ইট ইজ এ ড্রিঙ্ক সার্ভড বিফোর আ মিল। অ্যাকম্প্যানিমেন্ট মানে হচ্ছে যেটা সাইড ডিশে, যেটা খাবারের সাথে সাইড ডিশ দেওয়া হয় তাকে অ্যাকম্প্যানিমেন্ট বলছে। যেমন স্যুপের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি ব্রেড রোলস, গার্লিক ব্রেড, এই ধরনের হচ্ছে এই জিনিসগুলোকে আমরা অ্যাকম্প্যানিমেন্ট বলছি। অ্যাপারেটিভ হচ্ছে একটা ড্রিঙ্ক যেটা কোনো খাবার আগে সার্ভ করা হয়ে থাকে। যেমন অনেক কিছু আইটেম আছে যার আগে ওয়াইন সার্ভ হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপারেটিভ এইগুলোকে বলা হচ্ছে। বডি ল্যাঙ্গুয়েজটা কি? ইট ইমপ্লাইজ ওয়ান গেস্টার অ্যান্ড পোস্টার্স ওয়াইল দ্য পার্সন ইজ ডিলিং অর টকিং উইথ সামবডি। তো এটা হচ্ছে একজনের, কোনো একটা পার্সনের তার অঙ্গভঙ্গি, হাবভাব বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন যখন সে একটা লোক আরেকটা লোকের সাথে যখন কথা বলে, যেমন হাত নাড়ানো, চোখ দিয়ে বোঝানো, ইশারা করা, এইগুলোকে আমরা বডি ল্যাঙ্গুয়েজ বলছি। বিল, ইট ইজ এ প্রিন্টেড অর রিটেন স্টেটমেন্ট অফ মানি ওড ফর গুডস অর সার্ভিসেস অ্যাভেল। তো কোনো কিছু খাওয়ার পর, কোনো খাদ্য বা কোনো কিছু পরিষেবা বা কোনো কিছু নেওয়ার পর একটা লাস্টে যে বিল দেয়, যার পরিবর্তে আমরা সার্ভিস, খাদ্য বা অন্য কিছু পাচ্ছি উপকরণগুলো, সেইগুলোকে আমরা সেই যে লিখিত লিপিটাকে আমরা বলছি বিল, একটা রিটেন স্টেটমেন্ট যেটা বলছি। বিওটি মানে হচ্ছে বেভারেজ অর্ডার টিকিট। Compensation is typically refers to money given to someone in recognition of loss, suffering or injury. Compensation বলতে একটা, ধরো কোনো প্রবলেম হলো, কারোর হারিয়ে গেল, কারোর কিছু সাফারিং হলো, কারোর ইনজিওর হলো, তার পরিবর্তে তাকে মেকআপ করার জন্য যে টাকাটা দেওয়া হয় তাকে আমরা বলছি কম্পেনসেশন। কন্ডিমেন্টস বলছি এরা হয় নুন, মাস্টার্ড সস, আচার, এইগুলোকে আমরা বলছি যেগুলো ফ্লেভারটাকে বাড়াতে সাহায্য করে, কোনো একটা খাদ্যের ফ্লেভারকে বাড়াতে সাহায্য করে, তাকে আমরা বলছি কন্ডিমেন্টস। ক্লাব, ইট ইজ অ্যান অ্যাসোসিয়েশন ডেডিকেটেড টু এ পার্টিকুলার ইন্টারেস্ট অর অ্যাক্টিভিটি। সিসি মানে কাটলারি, ক্রকারি অ্যান্ড গ্লাসওয়্যার। ককটেল, ইট ইজ আ বেভারেজ মেড বাই টু অর মিক্সিং মোর অ্যালকোহল ড্রিঙ্কস। এটা একটা ধরনের বেভারেজ যেখানে মিক্স করা হয় একটা বা একাধিক, দুই বা ততোধিক অ্যালকোহলিক ড্রিঙ্কসকে, এবং অন্যান্য ড্রিঙ্কসও থাকে। Crumbing down, it refers to the process of removing crumbs left on a table after a guest have finished with their main course. তো কোনো গেস্টের খাবার শেষ হয়ে গেলে সেই যে এঁঠো যেগুলো থকথকে যে দাগগুলো লেগে থাকে সেইগুলোকে তুলে ফেলা হয়, সেইগুলোকে আমরা বলছি ক্রাম্বিং ডাউন। কমিউনিকেশন জানো, কমিউনিকেশন হচ্ছে একটা মাধ্যম যেটির মাধ্যমে আমরা বিভিন্ন রকম আইডিয়াস বা ইনফরমেশন শেয়ার করি। ডিভিশন অফ ওয়ার্ক রেফার্স টু ফ্র্যাগমেন্টেশন অফ ওয়ার্ক কমপ্লিট এ টাস্ক ইন এন ইজি ওয়ে। কে একটা কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে দেবে, বিভিন্ন পার্টিকে ভাগ করে দেবে, যাতে সেই কাজটা যেন তাড়াতাড়ি এবং সহজভাবে শেষ হয়। এলিভেটর, ইট ইজ এ নর্থ আমেরিকান টার্ম ফর লিফটকে আমরা বলি এলিভেটর। ইডিসির মানে হচ্ছে ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ মেশিন। তো এটা এখানে ইউজ করা হয় সোয়াইপিং ক্রেডিট কার্ডস অর ডেবিট কার্ড। Entrepreneurship, it refers to an activity of setting up a business or businesses and taking a financial risk in order to earn a profit. তো entrepreneurship একটা অ্যাক্টিভিটি যে কিনা কোনো কিছু সেট করে, কোনো বিজনেস বা বিজনেস অ্যাক্টিভিটি, এবং ফাইন্যান্সিয়াল রিস্ক নেয় এবং কিছু প্রফিট করার জন্য উদ্দেশ্যে। Feedback, it refers to a data collected from customers or guests for bringing out improvement in product or services offered. কাউকে কোনো কিছু সার্ভিস বা কোনো প্রোডাক্ট দেওয়ার পর সেই প্রোডাক্টটা কেমন লাগলো, কী হলো, সেটা যদি প্রবলেম হয় তার কোনো কিছু জবাবদিহি করা বা জবাবটা পাওয়া যাকে দেওয়া হচ্ছে, সেই জবাবটা বা রেসপন্সটাকে বা রিপ্লাইটাকে আমরা বলছি ফিডব্যাক। হায়ারার্কি, it is a system in which members of an organization or society are ranked according to relative status or authority. তাহলে কি হায়ারার্কি হচ্ছে একটা সিস্টেম যেটা কোনো অর্গানাইজেশনে নিচু থেকে উঁচু অবধি গড়তে সাহায্য করে, বা নিচু থেকে উঁচু কেমন কি স্ট্রাকচারে হলে জিনিসটা ভালো করে হবে সেটা বলতে বা কাজটাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এটা হচ্ছে হায়ারার্কি। হরিজন্টাল কমিউনিকেশন, ইট ইজ দ্য কমিউনিকেশন অ্যামং সেম লেভেল স্টাফ। হরিজন্টাল কমিউনিকেশন বলতে আমরা বুঝি যে আমাদের নিজেদের মধ্যে একই লেভেলের স্টাফদের মধ্যে যে কথাবার্তা হয় তাকে বলছে হরিজন্টাল কমিউনিকেশন। ইনট্যাঞ্জিবল প্রোডাক্ট বলতে আমরা যেই প্রোডাক্টগুলোকে
ছুতে পারি না বা বুঝতে পারি না, মানে সরি ছুঁয়ে দেখতে পারি না, ফিজিক্যাল কোনো নেচার থাকে না, তাকে বলছে ইনট্যাঞ্জিবল সার্ভ। যেমন হচ্ছে সার্ভিসটা আমরা সার্ভিস পাই, বাট সার্ভিস আমরা ছুঁতে পারি না, ধরতে পারি না। কেওটি স্ট্যান্ড হচ্ছে ফুল ফর্ম হচ্ছে কিচেন অর্ডার টিকিট। লিনেন হচ্ছে এক ধরনের টেক্সটাইল বা কাপড়, যেটাকে ফাইবার থেকে পাওয়া যায়, অবটেন ফ্রম ফ্ল্যাক্স প্ল্যান্টস থেকে। মেনু, ইট ইজ এ লিস্ট অফ ফুড আইটেমস অফার্ড ইন এ রেস্টুরেন্ট। Mizapla refers to preparing a restaurant on its F&B departments to serve guests. সো মিজাপ্লাটা হচ্ছে কোনো কিছু রেস্টুরেন্ট চালু হওয়ার আগে যেগুলো প্রিপারেশন করে রাখা, টেবিল সেট আপ করা, সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরে সাইড বোর্ড সাজিয়ে রাখা, ক্রকারিজ কাটলারি সাজিয়ে রাখা, এইগুলোকে আমরা বলছি মিজাপ্লা। মাল্টিটাস্কিং জিনিসটা সবাই জানো, ইট রিফার্স টু ডুইং টু অর মোর ওয়ার্ক সাইমালটেনিয়াসলি টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি অ্যান্ড সেভ টাইম। মাল্টিটাস্কিং হচ্ছে একই সময় দুই বা ততোধিক কাজ করার ক্ষমতা রাখা বা কাজটা করা, এর ফলে তাদের প্রোডাক্টিভিটিটা ইমপ্রুভ হয় এবং টাইমটা বাঁচে। আউন্স, ইট ইজ আ ইউনিট ফর মেজারিং দ্য ক্যাপাসিটি অফ গ্লাসেস। তো এটা এক ধরনের ইউনিট যেটা গ্লাসে কতটা জল তরল ধারণ করছে সেটা বোঝায়। ওয়ান ওয়ে কমিউনিকেশন, such a communication takes place in unilateral direction only, that is from the sender to the receiver. Here no feedback is received by the sender. তো এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন বলতে সেন্ডার যিনি বলছেন তিনি একবার কথাটা বলে নিল, বাট কোনো কিছু রিসিভ করলো না, রিসিভারে থেকে কিছু রিপ্লাই পেলো না, সেটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। Proactive selling, it is a selling technique wherein an item is offered for a sale to a guest before the person actually expresses a need or desire for it. For example, asking if the guest would like to have another glass of beer when the person still has some left in the glass. তো প্রোঅ্যাক্টিভ সেলিং বলতে কি, এটা একটা সেলিং টেকনিক, যখন গেস্ট আইটেমটি সার্ভ করা হচ্ছে সেটা অলরেডি বলা যে সে তার দরকার কি দরকার না। উদাহরণস্বরূপ এখানে বলেছে, সাপোজ যদি কেউ একজন বিয়ার খাচ্ছে, গ্লাসে অলরেডি তার কাছে একটু বিয়ার আছে, বাট তবু তাকে জিজ্ঞেস করে যে স্যার আপনি আরও বিয়ারটা নেবেন কিনা বা আরেকটা বোতল ট্রাই করবেন কিনা, এই ধরনের সেলিংকে আমরা বলছি প্রোঅ্যাক্টিভ সেলিং। রিসোর্ট বলতে ইট ইজ আ প্লেস দে আর ইউজুয়ালি ভিজিটেড ফর হলিডে অর রিক্রিয়েশন পারপাস, ছুটি কাটানোর জন্য এমন একটা জায়গা শহর থেকে দূরে, হেক্টিক থেকে একটু ভালো সুন্দর লাইফ কাটে বা রিল্যাক্সেশন হতে যে জায়গা যেটাকে আমরা বলছি রিসোর্ট। রিজার্ভেশন, ইট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট টু সিকিউর অ্যাকোমোডেশন অ্যাট এ রেস্টুরেন্ট অর হোটেল। রিজার্ভেশন হচ্ছে এমন একটা অ্যারেঞ্জমেন্ট বা ব্যবস্থা যেটা তার থাকার একদম সিকিউর হয়ে যায়, মানে একদম সিকিউরিটি পেয়ে যায় সেই কোনো হোটেল বা রেস্টুরেন্টে, তাকে আমরা বলছি রিজার্ভেশন। Suggestive selling, it is a technique of offering option to a guest that the person might otherwise not be aware of or would have thought about. এটা কি হতে পারে, এটা একটা টেকনিক যেখানে গেস্ট কি পার্সন যেটা একটা অফার করা হচ্ছে, গেস্ট দ্যাট দ্য পার্সন মাইট আদারওয়াইজ নট বি অ্যাওয়্যার অফ উড হ্যাভ থট অ্যাবাউট, যেটা জিনিসটা ভাবতে পারছে না। এক্সাম্পল কেমন হতে পারে, সাজেস্টিং অলিভস বা ব্রেড, স্টার্টার্স, অ্যাপেটাইজার, সাইড অর্ডার, ডেজার্ট, কফি, কোনোটা কিছু খেতে কোনো কিছু এক্সট্রা যে সার্ভ করা সাইড বাই সাইড, সেটাকে আমরা বলছি সাজেস্টিভ সেলিং বা এক্সট্রা সাজেস্ট করা। ট্যাঞ্জিবল প্রোডাক্ট, ইট রেফার্স টু ফিজিক্যাল অবজেক্ট দ্যাট ক্যান বি টাচ। তো একটা ট্যাঞ্জিবল প্রোডাক্ট যেটাকে আমরা ছুতে পারি, ফিজিক্যালি ছুতে পারি, তাকে বলছি প্রোডাক্ট, ট্যাঞ্জিবল প্রোডাক্ট। যেমন হচ্ছে বিল্ডিং, ভেহিকেল, গাড়ি, গ্যাজেট। টেবিল দে হোড জানো, এটা একটা মেনু যেখানে মাল্টি কোর্স মানে একাধিক কোর্স থাকে, মিলে থাকে এবং ফিউ চয়েস আর চার্জ অ্যাট এ ফিক্সড টোটাল প্রাইস। তো এটা একটা একসাথে অনেকগুলো মিলিয়ে একটা কোর্স, একসাথে মিলিয়ে বিভিন্ন রকম কোর্স, যেটা একবারই শুধুমাত্র প্রাইস নেওয়া হয়, তাকে আমরা বলছি টেবিল দৌড়। যেমন বুফে সিস্টেম, এটাও একটা টেবিল দৌড়ের উদাহরণ। থালি সিস্টেম, এটাও টেবিল দৌড়ের উদাহরণ।